প্রবাসীরা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা একদিকে যেমন রেমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্স শুধু পাঠাচ্ছে না, তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে। তারা গণ অভ্যুত্থানের সময় তারা সেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ 19 আগস্ট এক স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। জুলাই জাতীয় সনদে প্রবাসীদের অবদান, ভোটাধিকার এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান, প্রবাসীরা প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অর্থনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিটেন্স শাটডাউন কর্মসূচি থেকে শুরু করে বিশ্বমঞ্চে সচেতনতা সৃষ্টিতে প্রবাসীদের অবদান ছিল অপরিসীম। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই জাতীয় সনদের খসড়ায় প্রবাসীদের অবদান কিংবা ভোটাধিকার বিষয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব না থাকায় হতাশা প্রকাশ করেছে সংগঠনটি। প্রবাসীরা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা একদিকে যেমন রেমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্স শুধু পাঠাচ্ছে না, তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে। তারা গণ অভ্যুত্থানের সময় তারা সেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, যাতে স্বৈরাচারী সরকার তারা যেন এই রেমিটেন্সের উপর নির্ভর করে তারা যেন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে না পারে। আবার অভ্যুত্থানের পরে তারা সর্বতভাবে এই সরকারকে সহায়তা করার চেষ্টা করেছে, পুরো দেশবাসীকে সহায়তার চেষ্টা করেছে। প্রবাসী অধিকার পরিষদ 4 দফা দাবি উপস্থাপন করেছে। এর মধ্যে আছে জুলাই জাতীয় সনদে প্রবাসীদের অবদানের স্বীকৃতি, বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার কার্যকর করা, অবদানের স্বীকৃতি, যেটা আসলে জুলাই ঘোষণাপত্রে দেওয়া দরকার ছিল, আসলে এটা নিয়ে খুব আপসেট। সেখানে হচ্ছে ভোটাধিকার নিশ্চিতকরণ, যেটা ইতিমধ্যে সরকার বলছে যে এবার প্রবাসীরা ভোটাধিকার দিতে পারবে, বাট এখন পর্যন্ত মানে উই আর নট ক্লিয়ার যে কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে তারা তাদের এই ভোটাধিকারটা প্রয়োগ করবে। এই বিষয়ে যথাযথ যদি যে পদ্ধতিটা নির্বাচন কমিশনের মাধ্যমে প্রবাসীরা জানতে পারে যে আপনারা এই মানে প্রসিডিউরের মাধ্যমে আপনাদের ভোটাধিকার আপনারা প্রয়োগ করবেন, তাহলে তারা আগে থেকে ওইভাবে তৈরি হতে পারে। জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ নীতি প্রণয়ন। জাতীয় সংসদের প্রতিনিধিত্ব নারীদের জন্য, দেখেন নারীদেরকে আমরা কেন আসলে সংরক্ষিত বা যে নামে হোক রাখছি, বিকজ তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাই। তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এটা সেটা যাই হোক। তো এখন আমাদের এই 2 কোটি প্রায় পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রবাসী আছে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে স্মারকলিপি তুলে দেয়া হয় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের হাতে। তিনি প্রবাসীদের দাবিগুলো মনোযোগ সহকারে বিবেচনার আশ্বাস দেন। প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। এবার জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় সেই দাবি আবারও সামনে আনলো প্রবাসী অধিকার পরিষদ। এখন দেখা যাক ঐকমত্য কমিশন কতটা গুরুত্ব দিয়ে এই প্রস্তাবগুলো সনদে অন্তর্ভুক্ত করে।